এর যা স্বাদ যারা বানান তারা জানেন যে এটা কত ভালো খেতে হয় যদি ঠিকঠাক বানানো যায়। সে দুধে ভেজানো হোক বা ভাপা হোক, দুটোই কিন্তু অসাধারণ খেতে হয়। বাঙালির এই ট্র্যাডিশনাল পিঠেটা আজকে আমি বানাবো ভাপা পুলি বা সেদ্ধ পুলি। বন্ধুরা, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল। কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করলেও আপনারা পারবেন এমন সুন্দর একটা পিঠে বানাতে যেগুলো কিনা ফেটে যাবে না। বন্ধুরা, চলুন রেসিপিটা একবার দেখে নিন। আমি এখানে প্যানের মধ্যে একটা পুরো নারকোল মিক্সিতে গ্রেট করে নিয়েছি, যেটা দিয়ে দিলাম। এরপর এর মধ্যে মেশাবো নলেন গুড়ের পাটালি, যেটা আমি হাত দিয়ে গুঁড়ো করে নিয়েছি। ভালো গুড় হলে সেটা এমনিই ভেঙে যায়। নাড়ুর মতো এই গুড়টাকে কিন্তু পাক দেওয়ার দরকার হয় না, এমন ভাবে পাক দিতে হবে যাতে গুড়ের কাঁচা গন্ধটা না থাকে। আর এটার মধ্যে এলাচও দেবেন না, কারণ এলাচ দিলে নতুন গুড়ের যে গন্ধটা সেটা কিন্তু একদমই চলে যায়। তো যাই হোক, পুর রেডি করে নিয়েছি। এবার প্যানটা বসিয়ে দিয়ে দিয়েছি জল। জলটা এমন ভাবে দিতে হবে যাতে চালের গুঁড়ো দিলে বেশি পাতলা না হয়, আবার মন্ডটা খুব বেশি শক্ত না হয়ে যায়। একটু নুন দিয়ে 1 কাপ সমান চালের গুঁড়ো এখানে আমি দিয়ে দিয়েছি। আমি কিন্তু এই চালের গুঁড়োর মধ্যে সুজি বা ময়দা কিছু অ্যাড করছি না। চালের গুঁড়ো ভালো হলে কিছু আর দরকার পড়ে না। তো অনেক সময় অনেকে বলেন এটা শক্ত হয়ে যায়, অনেক কিন্তু না। যদি মাখাটা ভালো হয় তাহলে কিন্তু এটা শক্ত হবে না। আর চালের গুঁড়োটা ভালো হওয়া চাই। তো একটু সফট ডো একটা রেডি করে নেবেন, তাহলে আর এটা পরের দিনও অতটা শক্ত হবে না। তবে এটা তো ঠিকই, চালের জিনিস ফ্রিজে রাখলে বা ঠান্ডা হয়ে গেলে শক্ত হবেই, কিন্তু কিছু টিপস ফলো করলে সেটা খুব বেশি শক্ত হয় না। আপনারা এটাকে হালকা গরম করেও কিন্তু খেতে পারেন, তখন আবার এটা সফট হয়ে যায়। তো সব কথা বাদ দিয়ে আবার চলে যাচ্ছি। ভালো করে মেখে নিচ্ছি, দেখতে পাচ্ছেন একটা সফট ডো রেডি করে নিয়েছি। আর একটা কথা মাথায় রাখবেন, একটু তাড়াতাড়ি পুলিটা কিন্তু গড়তে হবে, কারণ খুব তাড়াতাড়ি এটা ড্রাই হয়ে যায়, তখন কিন্তু ফাটতে শুরু করে। তো একটা ভেজা ন্যাকড়া দিয়েও কিন্তু আপনারা রেখে দিতে পারেন। যদি বেশি পরিমাণ বানান তখন কিন্তু একটা ভেজা কাপড় দিয়ে মন্ডটাকে ঢেকে ঢেকে তারপরে পুলিটা বানাবেন। তো দেখুন আমি এমন ভাবে পুলিগুলো বানিয়ে নিচ্ছি। লেচিগুলো ঠিক একটা পাতিলেবুর সাইজের নেবেন, তাহলে সবকটা একদম ঠিক ঠিক পুলি রেডি হয়ে যাবে। হয়ে গেছে একটা, একটু চারধারটা সুন্দর করে আমি ডিজাইন করে দিচ্ছি, দেখতে খুব ভালো লাগে। এছাড়াও আপনারা নর্মালি পুলি রেডি করতে পারেন। তো এমন ভাবে আমি সমস্ত পুলিগুলো রেডি করে নেব। পুলিটা বানানো তেমন কোনো কঠিন ব্যাপার কিন্তু নয়, দু একবার এটা চেষ্টা করলেই কিন্তু আরামসে এটা হয়ে যায়। তো দেখুন আমরা সবাই পারি, সুতরাং ঘাবড়ানোর কিছু নেই। পুলিগুলো রেডি হতে হতে আমি ওদিকে কড়াইয়ে বসিয়ে দিচ্ছি জল, যেটা আমি ভাপানোর জন্য গরম হতে দিয়েছি। এর মধ্যে এবার পুলিগুলো আমি ভাপিয়ে নেব। আমার কিন্তু খুব বেশি পুলি হয়নি, যেহেতু 1 কাপ চালের গুঁড়োতে করেছি, তাই 12টা মতন হয়েছে। প্রথম ক্ষেপে আমি 6টা দেব, পরের ক্ষেপে 6টা। একসাথে দেব না, তাহলে কিন্তু সব গায়ে গায়ে লেগে যাবে, আর সেটা খেতেও ভালো হবে না। তো দেখুন 20 মিনিট বাদে আমি ঢাকা খুলে এটা চেক করে নিলাম, পুলি কিন্তু রেডি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সহজে এটা হয়ে যায়। এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে সার্ভ করে নেব। তো বন্ধুরা আজ তাহলে রাখছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভেতরটা দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে, আপনারাও কিন্তু পারবেন।